আপনিও তো এই পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার খেয়েছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আজব এবং অদ্ভুত আকারের খাবার দেখাবো যেগুলো দেখে আপনার জিভে জল চলে আসবে, এবং এই ধরনের আজব খাবার আপনি এর আগে কখনোই খাননি। তাছাড়া আপনি কি এমন কোনো কড়াই দেখেছেন যেই কড়াইয়ের মধ্যে একসাথে কয়েক হাজার মানুষের খাবার রান্না করা হয়? বন্ধুরা, আজকের ভিডিওতে এমন এমন আজব খাবার দেখবেন যেগুলো দেখে তো আপনি হতবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আর্জেন্টিনার মাদ্রিদ শহরের বাসিন্দারা বিশ্বাস করে যত বড় খাবার সেটা ততই ভালো, তাই তারা প্রতি বছর তৈরি করে পৃথিবীর সবচাইতে বড় কেক। এটা বানাতে ব্যবহার করা হয় 120 টন ময়দা এবং এর জন্য প্রয়োজন হয় 12 জন শেফ। আর এই বিশাল কেক ফ্রাই করার জন্য ব্যবহার করা হয় আস্ত এক ক্রিম। ভাবা যায়? এটা একটা উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবার যেটা রান্না করা হয় এই বিশাল পাত্রে। আর এই আইকনিক খাবারের প্রধান উপাদানগুলো হলো চাল, মাংস, গাজর এবং ছোলা। প্রতি বছর জাপান ইমনি স্যুপের জন্য এক বিশাল উৎসবের আয়োজন করে, যা জাপানের তোহোইকু অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার। এই খাবার রান্না করার জন্য তারা বিশাল আকারের কড়াই ব্যবহার করে এবং শত শত মানুষ এক হয়ে এই খাবার রান্না করে। এই খাবার রান্নার পদ্ধতি দেখার জন্য প্রতি বছর অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। জানলে অবাক হবেন, এখানে একসাথে কয়েক হাজার মানুষের খাবার রান্না করা হয়। ইতালি আধুনিক পিৎজার জন্মস্থান হলেও এই রুটি সারা বিশ্বে পরিচিত। প্রতিটা রাঁধুনি তার নিজের তৈরি সিক্রেট রেসিপি ব্যবহার করে এটা তৈরি করে। আর পিৎজার সাথে এটার প্রধান পার্থক্য হলো এই রুটির পেজগুলো টেক করা হয় না, বরং তেলে ভাজা হয়। আর এই ভাজা রুটির গন্ধ এতটাই লোভনীয় যে যারা বাজারে কেনাকাটা করতে আসে তারা এটা যেন দেখলে আর না কিনে বাড়ি ফিরতে পারে না।
这个是七分甜三分酸的，就有一点酸酸的感觉。 উজবেকিস্তানের এই বিখ্যাত খাবারটাকে বলা হয় ব্লো, তবে এটাকে রান্না করতে হলে অবশ্যই একজন দক্ষ শেফের প্রয়োজন। এখন আপনি পাকিস্তানের গুড় তৈরির একটা বিশেষ প্রক্রিয়া দেখতে পাচ্ছেন। এই গুড় মূলত ভারতে, পাকিস্তানে এবং বাংলাদেশে খুবই জনপ্রিয়। এই প্রক্রিয়া শুরু হয় মূলত আখ গুঁড়ো করে রস বের করে, আর তারপর ধীরে ধীরে সেই রস ফোটানো হয় যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়। যদিও এই খাবারটা এমনিতেই খাওয়া যায়, সেই সাথে মিষ্টি এবং অন্যান্য খাবারও ব্যবহার করা হয়।